জীবনে কিছু কিছু সময় আসে যখন চারপাশে কেউ থাকে না, থাকেন শুধু আপনি আর আপনার নীরব আত্মা। একটা মানুষ সারাদিন কথা বলে, হাসে, মজা করে, কিন্তু রাতে দরজা বন্ধ করে মোবাইল সাইলেন্ট করে নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে, তাকিয়ে থাকে জানালার পাশ দিয়ে আকাশের দিকে। সে একা, কিন্তু কেউ জানে না, কারণ একাকিত্ব সবসময় চেহারায় দেখা যায় না, এটা থাকে চোখের পেছনে, আত্মার ভিতরে। একাকিত্ব একটা অনুভূতি যা আজকাল মানুষের নতুন সঙ্গী হয়ে উঠেছে। সত্যজিৎ রায় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার। কাজ এবং মানুষ আশেপাশে সব আছে, তবু কিছু একটা নাই যেটা ছাড়া অস্তিত্বে টান লাগে। একাকিত্ব মানে শুধু কারো না থাকা নয়, এটা হলো কিছু একটা থাকার কথা ছিল কিন্তু নেই। একাকিত্ব কখনো কখনো ভালোবাসার অনুপস্থিতি, আবার কখনো বোঝা গেল না বোঝার ভান। আপনি হয়তো বন্ধুদের মাঝে আছেন, হাসছেন, চ্যাটে অ্যাক্টিভ আছেন, কিন্তু মনের ভেতরে একটা ফাঁকা চৌকোনা ঘর যেখানে কারো শব্দ পড়ে না। একাকিত্ব নিয়ে ডেভিড ফস্টার ওয়ালেস বলেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো একা থাকা নয়, ভুল বোঝাবুঝি। এখানেই একাকিত্ব ভয়ঙ্কর, যখন মানুষ একে অপরকে দেখে কিন্তু চেনে না, আপনার পাশে আছে কিন্তু আপনাকে ছুঁতে পারে না। মনোবিজ্ঞান বলে একাকিত্বের কোনো রং নেই, গন্ধ নেই, কিন্তু এর ওজন আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, একমাত্রিক একাকিত্ব দীর্ঘমেয়াদী স্ট্রেস তৈরি করে, যা হার্টের সমস্যা, ডিপ্রেশন এবং স্মৃতিভ্রংশের বাড়িয়ে দেয়। 2018 সালের একটি সমীক্ষায় বলা হয়, আমেরিকায় প্রতি 3 জনে একজন মানুষ নিয়মিত একাকিত্ব অনুভব করে। বাংলাদেশে এই সংখ্যা কে গণে? যখন কেউ কাঁদে আমরা জিজ্ঞেস করি কেন কাঁদছেন, কিন্তু যখন কেউ চুপ থাকে আমরা কিছুই বলি না। অথচ চুপ থাকা মানুষগুলো সবচেয়ে বেশি একা হয় এবং নিজেকে হতাশার ভিতর হারিয়ে ফেলে। কি ভয়ানক হতে পারে নিজেকে হারিয়ে ফেলা! এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সৃষ্টিশীল আর প্রভাবশালী ব্যক্তিরাও একাকিত্বকে বুকে বয়ে বেরিয়েছেন বছরের পর বছর। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমি সেই নির্জনতায় বাস করি যা যৌবনে বেদনাদায়ক কিন্তু পরিণত বয়সে সুস্বাদু। তিনি বিজ্ঞান জগৎ জয় করেছেন, কিন্তু নিজের ঘরের চৌকাঠে ছিলেন তিনি নিঃসঙ্গ। তাহলে প্রশ্ন আসে, একাকিত্ব কি শুধু আপনার অনুভব, নাকি এটাই সৃষ্টিশীলতার অপরিহার্য ছায়া? আসলে এই একাকিত্বের ভিতরও আলো আছে, কারণ এই একাকিত্বই মানুষকে বাধ্য করে নিজের সঙ্গে কথা বলতে, নিজেকে বুঝতে, গঠন করতে এবং হয়তো গড়ে তুলতে। আর একাকিত্বের মাঝে যখন কেউ কবিতা লেখে, ছবি আঁকে, তখন একাকিত্ব আর দুর্বলতা থাকে না, তা হয়ে ওঠে শক্তির রূপ। অন্যরা যখন চলে যায় তখন আপনি নিজেকে ফিরে পান, নিজের সবচেয়ে গভীর ভয়, আশা, ব্যথা সব খোলা হয়ে পড়ে আপনার সামনে। এটা ভয়ঙ্কর, কিন্তু এটাই আপনাকে পরিণত করে। আপনি একা অনুভব করেন না? আজকের বিশ্বে যেখানে সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, সেখানে একজন মানুষ দিনে 500 জনের ছবি দেখে, কিন্তু নিজের পাশে একজন শ্রোতা পায় না। কারো হেসে দেওয়া ছবির পেছনে হয়তো লুকানো আছে শত রাতের কান্না। আপনার অনুভূতি লুকিয়ে রাখলে সেটা বড় হয়। তাই নিজেকে সময় দিন, বোঝার চেষ্টা করেন, ঘুরে দাঁড়ান, বই পড়েন, লিখেন। একাকিত্ব থেকে পালিয়ে নয়, একাকিত্বের ভিতরেই খুঁজে নিন আপনার সফলতার আলো। একাকিত্ব একটা ঘর, সে ঘর কেউ দরজা খুলে রাখে, কেউ সেটা তালাবদ্ধ করে রাখে, কিন্তু কিছু মানুষ তারা জানালা খুলে দেয়, বাহিরের আলো ঢুকে, আর তারা দেখে একা থাকলেই সব শেষ নয়, বরং সেটাই হতে পারে তাদের দ্বিতীয় জন্ম।